গোফের আমি, গোফের তুমি, গোফ দিয়ে যায় চেনা। যাক বাবা, গোপ টোপ তো আমার নেই, যাদের গোপ আছে তারা খাবে। ও থ্যাংক গড। মেজদা ভাই ঢক করে মেরে দে, বুঝতেই তো পারছিস খেলার রুলস। রাবিশ, তোর সব বাড়াবাড়ি। হয়েছে, এবার থামো। না না, হলো কই? গোফ তো এখানে আরেকজনেরও ছিল, সে খাচ্ছে না কেন? কি নরজাস, ভুলে গেলে না সেই ফেমাস বউ ভাতের রাতের কথা? তোমাকে দেখে সবাই মজা পাচ্ছে, মজা পেয়ে হাসছে। এই দেখো দেখো, ছাড়ো। আমি যখন বলছি কেন জোর করছো? এই নিমের পাথরের শোধ আমি তুলবই। কোনো মানে হয়? এইভাবে কেউ নিমের পাচন খাওয়ায়? যাক, আপদ বিদায় হয়েছে, এবার তাহলে আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ দাদা ভাই বলছি, এখন কিন্তু ভুল করেও ছড়াস না, হ্যাঁ? অনেক কষ্টে সুমেরু আর কুমেরু এক হয়েছে। চাপ নিচ্ছিস কেন? প্রশ্ন রেডি আছে, আসল বোম ঠিক সময় মতো পড়বে। ওকে, সো প্রথম প্রশ্ন, কলেজ বাঙ্ক করে সিনেমা দেখা। যারা যারা করেছো শর্টস খাও। মেজদা ভাইয়ের ভয়ে কলেজ বাঙ্ক? না না বাবা, অসম্ভব। আমিও দায়ী। কি হলো, তুমি হাঁ করে কি দেখছো? তুমি তো রানিং চ্যাম্পিয়ন, কলেজ পালাওনি সেটা তো হতে পারে না। খাও। উপায় ছিল না, তাই বাড়ি থেকে পালিয়েছিলাম। অ্যাবসেন্ট করতে পারি, কিন্তু কোনোদিনও কলেজ পালাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বোঝাই গেল যে আমি আর তাতাই এই দুজনেই পাপি। আচ্ছা নেক্সট প্রশ্ন, ছাদে বৃষ্টিতে ভিজে ডান্স কে কে করেছো? নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা আগে কখনো হয়নি, তার কারণ ওই হাত পা ভাঙা আর ঠান্ডা লাগার ভয় সবাইকে নিশ্চয়ই আটকে দিয়েছেন।
আপনি আপনি বৃষ্টিতে ভিজে ছাদে ডান্স করেছেন? অবাক হচ্ছ? আসলে আমাদের দিদিয়া মানে রঞ্জাদি যখন ছিল না, বৃষ্টি হলেই মেজদা ভাইকে ছাদে টেনে নিয়ে যেত, জানো? মেজদা ভাইয়ের কোনো বারণ শুনতো না। ঝিল্লি, দেখলে তো কত নতুন নতুন ইনফরমেশন জানা যাচ্ছে। এই সম্পর্কটা তো তোমার কল্পনায় রিজুদা, বলো এরকম কল্পনা কি তুমি আগে কখনো করোনি? বলো রিজুদা, বলো। এই দাদা ভাই, কি করছিস রে? তুই খাচ্ছিস কেন? বৃষ্টির জল গায়ে পড়লেই তো তোর হ্যাচ্চা শুরু হয়ে যায়, তুই আবার বৃষ্টিতে ভিজবি? ভুল করে তুলে ফেলেছিলাম, সরি।